أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা জিলহজ মাসের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজ মাস আমাদের সামনে সমাগত। আমাদের অডিয়েন্স আসলে আলোচনা শুরু করি। এখন অডিয়েন্স পুরোটা আসে নাই। হ্যাঁ, আসে নাই। আসে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر। পবিত্র কোরআনে আল্লাহ 10 রাতের কসম খেয়েছেন, বলেছেন আমি 10 রাত্রির কসম করছি। মুফাসসিরগণ বলছেন এই 10 রাত্রি হলো জিলহজের প্রথম 10 রাত। وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم أحب عند الله من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله। মানুষ যত আমল করে এই সব আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি আল্লাহর কাছে এত পছন্দনীয় নয়? আল্লাহ নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করাও আল্লাহর কাছে এত পছন্দ না। এই প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা পছন্দ। সুতরাং আমরা বলবো যে এই প্রথম 10 দিন এখনো আমাদের কাছে অবহেলিত রয়ে গেছে। এটা কিন্তু একটা অবহেলার বিষয় আমাদের কাছে এখনো রয়ে গেছে। যেইভাবে এই 10 দিনকে উদযাপন করা উচিত, আমরা আসলে সেই 10 দিনকে এইভাবে উদযাপন করতে পারি না। আমাদের আমলে কিছু ত্রুটি বিচ্যুতি হয়। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সামনে থেকে এই 10 দিনকে আমরা বিশেষভাবে পালনের চেষ্টা করব। আপনারা জানেন কালকে ইশার নামাজের পরে আবার ইমাম খুতবা দিয়েছে এবং তার এই খুতবার বিষয়বস্তুই ছিল এই প্রথম 10 দিনের আমল এবং এর যে গুরুত্ব, যেটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই আমলের ক্ষেত্রে আমরা যারা বাইতুল্লাহ আছি এবং বাইতুল্লাহর বাইরে আছি তাদের আমলের কিছু পার্থক্য রয়েছে। আমরা যারা বাইতুল্লাহতে আছি, হজের জন্য এসেছি, আমাদের জন্য আল্লাহ বিশেষ পথ খুলে দিয়েছে এই 10 দিনকে সম্মানিত করার। আমরা যে হজ ব্রত পালন করব, মিনায় অবস্থান করব, আরাফায় অবস্থান করব, মুজদালিফায় অবস্থান করব, এতে এই প্রথম 10 দিনের আমলের একটা বড় হক আদায় হয়ে যাবে জিলহজ মাসে। এখন যারা দেশে থাকছেন না বা যারা এখানে আসতে পারেননি, যারা দেশে আছেন, তারা কি আমল করবেন? আমাদের এটার মধ্যে একটা সমন্বয় দরকার। প্রথম যে আমল, আমাদের দেশে যারা আছেন তারা প্রথম যে আমল করতে পারেন সেটা হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এটা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি 1 থেকে 9 না পারেন, কমপক্ষে জিলহজের 8, 9 এই 2 দিন, পূর্ণ 2 দিন রোজা রাখা। কারণ জিলহজ মাসের 9 তারিখ এটাকে বলা হচ্ছে ইয়াউমে আরাফা। আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তার 1 বছরের গুনাহ
পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই আরাফার রোজা আবার আমাদের জন্য না। আরাফার রোজা আরাফায় অবস্থানকারীদের জন্য না, এটা আরাফার বাইরে যারা অবস্থান করছেন তাদের জন্য। কেন আমাদের জন্য না? কারণ আরাফার দিন আল্লাহ নবী রোজা রাখেননি, আল্লাহ নবীর সাহাবাই কেরাম যারা আছেন তারা কেউই রোজা রাখেননি। যেহেতু তারা রোজা রাখেননি, সেহেতু আমরা এই আরাফার দিন রোজা রাখবো না। সুতরাং যারা বাইরে আছেন তারা এই রোজা পালন করবেন, বাইরে যারা আছেন তারা এই রোজা পালন করবেন। তো এখন আমাদের একটা সমস্যা, সেটা হলো আরাফার দিন আসলে আমরা কোনটা ধরবো দেশে যারা আছে। কারণ আমাদের দেশে আজকে আমাদের এখানে জিলহজের 2 তারিখ, কিন্তু আমাদের দেশে 1 তারিখ। এই একটা তারিখের একটা ব্যবধান হচ্ছে। যেহেতু আরাফা, ইয়াউমে আরাফা, এটা একটা দিবসের একটা জায়গার সাথে সম্পৃক্ত। আমরা আরাফার দিন যেখানে অবস্থান করতেছি এই জায়গার সাথে সম্পৃক্ত, সেহেতু অনেকেই বলেছেন যে এখানে যেদিন ইয়াউমে আরাফা হবে সেটাকে ইয়াউমে আরাফা ধরা হবে। এখন আমরা যদি জিলহজের 8 এবং 9 এই 2 দিন যদি রোজা রাখি আমরা দেশে যারা আছি, তাহলে কিন্তু এখানে আরাফার দিনও রোজা রাখা হয়ে যাচ্ছে। আবার ইয়াউমে আরাফা বলতে যদি আমরা জিলহজের 9 তারিখ বুঝি, সেই দিনও রোজা রাখা হয়ে যাচ্ছে। কাজে আমাদের কোনোটাই মিস হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আর ঈদের দিন যেটা, ঈদের দিনে এটা রোজা না, এটা আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবী ঈদুল ফিতরের দিন যেদিন বের হতেন খেয়ে বের হতেন, আর ঈদুল আজহার দিন না খেয়ে বের হতেন। কোরবানি করার পর এরপর আল্লাহ নবী ইফতার করতেন, মানে খাবার গ্রহণ করতেন আর কি। এর আগে করতেন না, এটা আল্লাহ নবীর সুন্নাত। কাজে আমরা এই সুন্নাত পালনের চেষ্টা করব। আমরা ঈদুল আজহার দিন আমরা না খেয়ে মুসাল্লায় যাব, আমরা নামাজ আদায় করব, কোরবানি করার পরে তারপর আমরা খাবো। এটা আল্লাহ নবীর সুন্নাত। সেই হিসাবে আমরা বলি যে 2.5 দিন, হ্যাঁ, কিন্তু শেষের দিন এটাকে রোজা বলা যাবে না, এটা সওয়াব নয়। যাই হোক, যারা পারবেন জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, 9 তারিখ পর্যন্ত। না পারলে জিলহজের 8, 9 এটা মিস করবেন না, ঠিক আছে? এই দিনগুলো রোজা রাখবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক, এটা পড়াটা ওয়াজিব। 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের এই তাকবীর নামাজের পরে একবার অন্তত পক্ষে পড়তেই হবে, ঠিক আছে? সুন্নত হলো 3 বার পড়া। আমরা নামাজের পরে এই তাকবীরগুলো আমরা পড়বো, এটা আমরা মিস করব না। আমাদের মসজিদেও যারা জামাত আদায় করবেন, অথবা জামাত আদায় না করলে একাকীও যারা জামাত আদায় করবেন, তারা এই তাকবীরে তাশরিক আপনারা পড়বেন। মেয়েরাও যখন নামাজ আদায় করবেন, নামাজের পরে এই তাকবীরে তাশরিক কি আপনারা পড়বেন। এটা ওয়াজিব পড়াতে। সুতরাং মানে আমাদের জন্য আরাফার দিন থেকে শুরু হচ্ছে এবং পাথর মারার শেষ পর্যন্ত আমরা এটা পড়বো। মোট 5 দিন আমাদেরকে এটা আদায় করতে হবে। এরপরে হলো চুল এবং নখ। চুল এবং নখ এটা জিলহজের 1 তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত না কাটা, না কাটা, এটা রেখে দিবেন। কোরবানি করার পরে আপনার নখ কাটা বা চুল কাটা যেটা দরকার হয় সেটা আপনি কেটে নেবেন। এবং বলা হচ্ছে যে এতে কোরবানির সওয়াব, কোরবানির জাযা আল্লাহ আপনার আমল নামায় দান করবেন।
10 রাত, এই তো 10 দিন গেল। আমরা রোজা রাখতেছি, এটাও দিনের আমল। আমরা তাকবীর পড়তেছি 3 রাত মিলেও যদি, কিন্তু বোঝা যাচ্ছে যে রাতের বিশেষ সম্মান আছে, যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে বিশেষভাবে এই রাতের কথা বলেছেন। ওয়ালায়ালি নাশ, 10 রাতের শপথ আল্লাহ বলছেন। রাতগুলোতে আমরা কি করব? প্রথম আমল হলো তাহাজ্জুদ। যদি আমাদের এখানে আমাদের মসজিদে জামাতে প্রতিদিন তাহাজ্জুদ পড়া হয়, এখনো কন্টিনিউ আছে, আমি যতটুকু খবর পেয়েছি ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ আছে। কাজে আপনারা চেষ্টা করবেন এই 10 দিন এই তাহাজ্জুদের নামাজে, কারণ সবাই তো শরীক হয় না তাহাজ্জুদের নামাজে, ব্যাপকভাবে শরীক হওয়ার চেষ্টা করবেন। কারণ তাহাজ্জুদ যেন এই 10 রাতে ছুটে না যায়, এটা আল্লাহ নবীর খুবই গুরুত্বপূর্ণ আমল। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আশা করা যায় এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন না, তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তেন রাতে বেলায় উঠে। আপনারা তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করার চেষ্টা করেন। তাসবিহ তাহলিল রাতের সময় পাইলে আপনারা সালাতুত তাসবিহ নামাজ পড়েন। ওজিফাগুলো বাড়ায় বাড়ায় পড়েন, অর্থাৎ আপনি যে এই 10টা রাতকে বিশেষ সম্মান দিচ্ছেন, এই সম্মানটা আপনি আল্লাহর কাছে তুলে ধরেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার লেখা কুনিয়াতি তালিবিন, উনি এখানে একটা বিষয় কোট করেছেন, বের করে রাখলাম জিনিসটা, বলছি আপনাদের। বরকুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মান জানাবে, আল্লাহ তাকে 10টা বস্তু দান করবে। সুবহানাল্লাহ। প্রথম 10 দিনকে যে ব্যক্তি সম্মান জানালো, আল্লাহ তাকে 10টা বস্তু দান করবেন। 1 নম্বর হলো আল্লাহ তার হায়াতে বরকত দিবেন, তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। দ্বিতীয়ত আল্লাহ তার সম্পদকে বরকতমণ্ডিত করবেন। তৃতীয়ত পরিবার পরিজনকে হেফাজত করবেন আল্লাহ। চতুর্থ এটা গুনাহের কাফফারা হিসাবে গৃহীত হবে, গুনাহ মাফের জন্য, মানুষের যে গুনাহ হয়ে যায় এই আমল, কারণ ইন্নাল হাসানাতু ইযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলছেন আমরা যখন নেক কাজ করি তখন এটা গুনাহ মাফের কাফফারা হিসাবে গৃহীত হয়। এটা প্রশ্ন ছিল যে কি আমল গুনাহ মাফ করবে? গুনাহ মাফের কিছু দোয়া আছে, দোয়া আছে। যেমন একটা দোয়া হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এটা গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে ব্যক্তি দিনে এই দোয়া পড়ে আল্লাহ তার রাতের গুনাহ মাফ করে দেন, হাদিসে আসে। সুবহানাল্লাহ। আবার যে রাতে এটা একবার পড়ে আল্লাহ তার দিনের দোয়া গুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আনতা খালাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবুউ বিযামবি আবুউ বিনি'মাতিকা আলাইয়া ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহ নবী বলছে যে ব্যক্তি দিনে এটা পড়ে
ওই দিনের মধ্যে যদি তার মৃত্যু হয় সে জান্নাত। সুবহানাল্লাহ। আবার যে রাতে পড়লো সেই রাতের মধ্যে যদি তার মৃত্যু হয় সে জান্নাত। এগুলো মানুষের গুনাহগুলোকে মাফ করে দেয়। পুণ্য কাজ, নেক আমল আপনি যত করবেন এটা আপনার বদ আমলগুলোকে মাফ করে দূর করে দিবে, গুনাহগুলো মাফ করে দিবে। গুনার কাফফারা হিসাবে গৃহীত হয় আমাদের নেক আমল। এবং দুটো জিনিস আল্লাহ নবী বলছেন যে ইস্তেগফার এবং তওবা। ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে, তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা। দুটো জিনিস আল্লাহ নবী বলছেন, দুটোই বর্ণনায় আসে হাদিসে, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রিওয়ায়াতে আসে 70 বার, আরেক রিওয়ায়াতে আসে 100 বার প্রতিদিন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুতরাং নামাজের পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, 100 বার করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। আমাদের ওজিফাতেও আছে, সকাল সন্ধ্যা ওজিফা করলে হয়ে যাচ্ছে। আমাদের ওজিফা নিয়মিত করলে আর কিছু লাগছে না। আর আল্লাহ নবীর যে নামাজের পর যে আমলগুলো, সালাম ফিরানোর পরে শুরু হয়েছে আস্তাগফিরুল্লাহ দিয়ে, জি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে দোয়াগুলো আছে এগুলো তো হয়ে যাচ্ছে। আয়াতুল কুরসি আছে, আল্লাহ নবী বলছেন নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার খালি এতটুকু বাকি, যে ও মরছে না কেন, খালি মৃত্যুটাই জান্নাতে যাওয়ার বাধা, যে ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পড়ছে। এই আমলগুলো একটু সতর্কতার সাথে করলেই কিন্তু আমাদের এগুলো হয়ে যাচ্ছে। তো আল্লাহ তার গুনাহের কাফফারা হিসাবে নেক আমল বৃদ্ধি করে দিবেন। মৃত্যুকালীন যে সাকারাত, এটাকে আল্লাহ সহজ করে দিবেন। মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণা, এই 10 দিনের আমলের কারণে আল্লাহ তার জন্য এটাকে সহজ করে দিবেন। তার অন্ধকার, জুলুমাত, কবরে যে অন্ধকার, এই অন্ধকারাচ্ছন্নতাকে আল্লাহ আলো দিয়ে পরিবর্তন করে দিবেন। তার নেকির পাল্লাকে ভারী করে দেওয়া হবে, দোজখের আগুন থেকে নাজাত দেওয়া হবে এবং আল্লাহ তাকে জান্নাতে উঁচু মর্যাদা দান করবেন। এটি বরকত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি এটা বর্ণনা করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের এই জিলহজ মাসের যে প্রথম 10 দিনের আমল, এবং আল্লাহ নবী আবার বলেছেন যে এই 10 দিন যত আমল করলো বান্দা, সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। কোরবানির চাইতে প্রিয় আমল কোনটা না, এটা সবচেয়ে প্রিয়। মিন ইহরাকিদ দাম, যে রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুতরাং যারা সামর্থ্যবান আমরা, তারা অবশ্যই কোরবানি করব। সামর্থ্য না থাকলে কোরবানি সংক্রান্ত কর্মকাণ্ডে আমরা জড়িত থাকব। এইভাবে আমরা কোরবানির হক আদায় করবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে ক্লাসে। জেবা ফারজানা, একে আজাদ, মোহাম্মদ সিয়াম হোসাইন, মুস্তাহিদ নূর মাহিন, মাহফুজুল হক উজ্জ্বল, নুসরাত জাহান সারা, পাখির ভেজ, মিজানুর রহমান, মকসুদুল আনাম, ডক্টর শওকত ওসমান ভাই আছেন, আশরাফুল আনাম নাইম। এই আশরাফুল আনাম নাইম না দেখলে নামে আমি মানে ক্লাস পেতে যাই, কোন আশরাফুল আনাম, এটা হচ্ছে নাইম। রাজিয়া সুলতানা ফ্লোরা, এইচ এম মিল্টন, জয়নাল আবেদিন সুজন, এ বি এম আমিনুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ শামসুস সাদিকিন,
কোরবান আলী মালয়েশিয়া থেকে, সুরভি আক্তার নিপা, সৈয়দা আমরিন শরীফ, মাসুক মুস্তাজির, জেসমিন আক্তার, নাজমুল আলম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোসাম্মদ রুনা, ওয়াসিফ আহমেদ জনি, সৈয়দা আনোয়ারা শরীফ, কৈতর বিথি, তাহেরা তনু, এইচ কে কনক, খাদিজা মেরি, আসমা আজিজ, শেখ মোহাম্মদ, জারিনা হাবিবা রাসি, আব্দুল হাফিজ ভাই আছেন, শিলার মা, সহিফা বিনতে আমির, পর্ণা বিনতে কাদির, তাসনিয়া মুস্তাজির, আফ্রিদিতি অনু, সুলতান মামুন, শফিকুল ইসলাম শাওন, সুলতান আইরিন, ফাহিম আয়মান, শোয়েব খান, এইচ কে হানিফ, মারুফুর রহমান, তোহফা লাবিব, সৈয়দ আমিনুর রহমান বাদশাহ, জি আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, কোরবান আলী তার মেয়েদের জন্য দোয়া চেয়েছে, আব্দুর রহিম হিমেল, নাদিয়া সুলতানা শিলা, বর্ণা খান, আমাদের নুরুন্নবী মিরপুর ভাই আছেন, আপেল মাহমুদ, এ কে আজাদ, শাকেরা আফজারা, জাহাঙ্গীর মোল্লা জাহিদ, লুনা তাবাসসুম লুবনা, ইয়াসিন মিসবাহ, দরবারের সবাই সালাম দিয়েছে আপনাদেরকে। জি, সবাই সালাম দিয়েছে, সালাম জানিয়েছে। আমাদের ফেরদৌসী আপা অসুস্থ, হসপিটালে ভর্তি, দোয়া চেয়েছে, দোয়া করবেন, মোনাজাত করে দিন। কার হলো? ঠিক আছে। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. কালকে আমরা হজ সম্পর্কে আবার একটা ধারণা দিব, শুরু থেকে শেষ পর্যন্ত। দরকার হলে আপনারা নোট করে রাখবেন। আমাদের ওই যে রামের কাপড় যেদিন পরবো, হ্যাঁ, আমরা একটু আশা করছিলাম যে আমাদের একটু তওবা পড়াবে। ঠিক আছে, ওটা করে দেবেন ইনশাআল্লাহ। তো আর কালকে এটা সবাই নোট রাখবেন, যাতে কেউ যদি মিসিং হয়ে যান বা দলছুট হয়ে যান, তাহলে যেন কার্যক্রমগুলো ঠিক মতো সেরে জায়গা মতো চলে আসতে পারে। ইনশাআল্লাহ মিসিং হয়ে গেলে অটো কাজ করতে থাকবেন, যেটা এরপরে যেটা করা দরকার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের চাচা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে, সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। জীবন যেন তোমার হিদায়াতের পথে
প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শেষ করে দিন। হ্যাঁ, শেষ করুন।